ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলেখার নাম শুনছেন? বলে জুলেখা একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কামরার ভিতরে নিয়ে গেছে জেনা বেবিচারে লিপ্ত হওয়ার জন্য। যখন বেবিচারে নিয়ে যায় তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখার কামরার ভিতরে ঢোকা মাত্রই ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে রুমের এক পাশে জুলেখা চাদরের মাধ্যমে কি যেন একটা ঢেকে রেখেছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখাকে জিজ্ঞাসা করলেন, আয় জুলেখা, তুমি যে রুমের ভিতরে এক কোণায় যেন চাদর দ্বারা কি ঢেকে রেখেছো, বলো তো কি ঢেকেছো? বলে চাদরের মাধ্যমে ঢেকে রেখেছি আমি যেই মূর্তিটার গোলামি করি, আমি যেই মূর্তিটার পূজা করি, এই মূর্তিটাকে আমি ঢেকে রেখেছি। বলে মূর্তিকে ঢেকে রেখেছো কেন? মূর্তি কি তোমাকে দেখে? বলে মূর্তির সামনে আমি যে তোমার সাথে জেনা করব, মূর্তির সামনে জেনা করতে আমার লজ্জা লাগে, এই জন্য আমি মূর্তিটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছি। বলে তুমি যে মূর্তির সামনে জেনা করতে লজ্জা পাও, মূর্তি কি চোখে দেখে? জোরে বলেন, মূর্তি চোখে দেখে? বলে দেখো, মূর্তি যদিও চোখে দেখে না, কিন্তু এই মূর্তির যে কারিগর আছে, যিনি ওনাকে বানাইছে, এই মূর্তি বানানোর সময় ওনার চোখের মধ্যে একটা দেখার একটা ভঙ্গি দিয়া দিছে, চাহনির ভঙ্গি দিয়া দিছে। তো আমি যখন মূর্তির সামনে জেনা করব, ও না দেখতে পারে, কিন্তু ওর যে চাহনির ভঙ্গি আছে, এই ভঙ্গিটা দেখলে আমার ভিতরে একটা লজ্জা আসবে। হায়! এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, জুলেখা, তোমার যেই মূর্তি দেখে না, বাস্তবিক পক্ষে দেখে না, শুধু দেখার একটা ভঙ্গি থাকার কারণে তুমি আজকে মূর্তির সামনে জেনা করো না। আয় নাফরমান, যেই মালিক, যেই আল্লাহ আমাকে বাস্তবিক পক্ষেই দেখতেছে, তোমাকে বাস্তবিক পক্ষেই দেখতেছে, আর তুমি আমাকে, আমি আল্লাহর গোলাম হওয়া সত্ত্বেও আমাকে জেনা করার জন্য আনতেছো, আমি ওই মালিকের সামনে জেনা করবো তো কি করে করবো? জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো ইউসুফ আলাইহিস সালামের বিশ্বাসটা জাগ্রত না ঘুমান্ত? জাগ্রত থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাম তৎক্ষণাৎ জুলেখার ওই প্রশ্নের জবাব এভাবে দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম ওই সময় গুনাহ থেকে বেঁচে যায়। বলেন না সুবহানাল্লাহ।